السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল গ্রিন টিভির চমৎকার আয়োজন আলোর পথ অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে থাকব আমি মোহাম্মদ মুস্তফা জামান। আজকের বিষয়টি মানব জীবনের উন্নয়নের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। বিষয়টি হচ্ছে সময় ব্যবস্থাপনার শিক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে 114টি সূরার মধ্যে ছোট্ট প্রিয় বিখ্যাত একটি সূরার নাম রেখেছেন সময়ের নামে, সূরাতুল আসর। সময়ের সদ্ব্যবহার জান্নাতের পথ সুগম হয়, সময়ের অসৎ ব্যবহার দুনিয়ার জীবনটা অন্ধকারময় হয়, আখিরাতের পথটা সংকীর্ণ হয়ে থাকে। সেই বিষয়ে সামনে রেখে আজকের আলোচনা আমরা শুনবো ইনশাআল্লাহ। এই বিষয়ে গুরুত্বপূর্ণ ও জ্ঞান গর্ভ আলোচনা আমাদের সাথে শেয়ার করার জন্য আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন একজন বিদগ্ধ আলেমে দ্বীন মোহতারাম শেখ ডক্টর মোহাম্মদ শাকির হুসাইন হাফিজাহুল্লাহ তাআলা, মাননীয় চেয়ারম্যান সুম্বলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আমরা মোহতারামকে স্বাগত জানাচ্ছি। আহলান বিকা। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আপনি মূল্যবান সময় আমাদেরকে দিচ্ছেন, এই জন্য কৃতজ্ঞতা প্রকাশস্বরূপ বলছি জাযাকাল্লাহু খাইরান। ওয়া আনতুম কাযালিকা জাযাকুমুল্লাহ খায়র। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনারা আমাকে এই এই প্রোগ্রামে দাওয়াত দিয়েছেন এবং এখানে এসে দুটো কথা বলতে সুযোগ হয়েছে আমার, এই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, আসুন সময় ব্যবস্থাপনার শিক্ষা। আশা করি আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত উপভোগ করবেন এবং জীবনকে আপনি সাজানোর চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। আমি মোহতারামের কাছে প্রথমে জানতে চাই যে সময় ব্যবস্থাপনা বিষয়কে সামনে রেখে মুসলিম হিসাবে আমাদের দিনের বেশিরভাগ সময় কোথায় চলে যায়, যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অনেক মানুষই দুইটা বিষয়ে গাফেল। জি, একটা হলো সময় আর একটা হলো স্বাস্থ্য, সুস্বাস্থ্য, আসসিহাতু ওয়াল ফারাগ। আসসিহাতু ওয়াল ফারাগ। জি, তো এই সময়টার ব্যাপারে একজন মুমিন, একজন ব্যক্তি, যে সে যদি সচেতন না হয় তাহলে তার পুরা জীবনের সফলতা আসবে না। জি, সেই দিক থেকে সময় সচেতন একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হাদিস দ্বারাই রাসূল বললেন যে গাফেল মানি সে যদি তার সময়কে গুরুত্ব না দেয়, সে সময় গুরুত্ব না দিয়ে সে সমস্ত কাজ সম্পাদন না করে, তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে। জি, যেটা আপনি প্রথমেই বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়কাল সম্পর্কে একটা সূরা নাজিল করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসমকে আল্লাহ বলছেন যে নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। তারপরে ব্যাখ্যা করেছেন কারা কারা ক্ষতি জি, থেকে মুক্ত। তো সেই দিক থেকে আমাদের সময় কোথায় চলে যায়, যেটা আপনি বললেন, দেখা যায় যে আমাদের মধ্যে অনেকে আছে এখন বর্তমান মোবাইলের যুগে, জি, এই মোবাইল নিয়ে তারা ব্যস্ত থাকেন জি, অথবা সোশ্যাল মিডিয়ার সাথে ব্যস্ত থাকেন। এরকম দেখা যায় যে আমি ঘুমে যাওয়াটাও আমার বিলম্বে যায়, ঘুম থেকে ওঠাটাও আবার বিলম্বে উঠি, বিভিন্ন টাইম মেনটেন করা হয় না। অযথা কাজের মধ্যে আমি জি। লিপ্ত হই। এতে করে দেখা যায়, আমার হিসাব করলে দেখা যাবে যে অনেক সময়কে আমার চলে যাচ্ছে, যেটা মানে অত্যন্ত ক্ষতিকর আমাদের জন্য। মাত্র আপনি মোবাইলের কথা নিয়ে আসছেন। মোবাইল ছাড়া তো আমাদের জীবন এখন চলে না, এটাও একটা জীবনের অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে। মোবাইল ব্যবহারে কি আমি নিয়ন্ত্রণাধীন না নিয়ন্ত্রণ মুক্ত, যদি এই বিষয়টা একটু খোলাসা করে বলতেন। এই বিষয়ে আমাকে নিয়ন্ত্রণ অনেকে করতে পারে, অনেকে করতে জি, পারে না। তো আমাদের উপর, যেমন আমরা যদি আজান হয়ে গেছে মনে করেন, আজানের সময় আমি মোবাইল চালাইতে আছি, জি, অথবা একটা আমার গুরুত্বপূর্ণ কাজ, আমার দায়িত্ব, সেই কাজটাকে আমি রেখে আমি মোবাইলের প্রতি আমি ভিডিও দেখতেছি বসে, গেমস তাহলে বোঝা খেলছি। গেল আমি নিয়ন্ত্রণ করতে পারতেছি না। জি, নিয়ন্ত্রণহীন আমি। হীন আমি, আমাকে নিয়ন্ত্রণ করতে হবে।
আমাকে নিয়ন্ত্রণ করতেই হবে। সেজন্য আমাকে দৃঢ় প্রতিজ্ঞ থাকতে হবে, আমার পদক্ষেপ নিতে হবে, যাতে করে আমি এই ধরনের মোবাইল ব্যবহার করে অযথা কাজের সময় অযথাভাবে ভিডিও দেখে, বা ওই যে আজান হয়ে গেছে এখন আমার নামাজে যেতে হবে, আমি যদি এটা কন্ট্রোল না করি তাহলে এটা ঠিক নয় আমার জন্য। আমাকে নিয়ন্ত্রণ করতে হবে। সুন্দর কথা বলছিলেন। মিডিয়াতে এমন আসছে যে মোবাইলের আসক্তিটা মাদকের চেয়েও খুব ভয়ঙ্কর। এমন আছে মিডিয়াতে নিউজ আসছে যে মোবাইলে এতটা ডুবে আছে, গাড়ি অ্যাক্সিডেন্ট, গাড়ির চাপার নিচে পড়েছে, খবর নেই। এখন দেখা যায় বিভিন্ন দেশ, মুসলিম নয়, তারা এই ব্যাপারে নিয়ন্ত্রণ রেখা নির্ধারণ করে দিয়েছে যে এত বছরের নিচে মোবাইল ব্যবহার করা যাবে না। আপনি এই সিদ্ধান্তটা মুসলিম দেশে কিভাবে বিবেচনা করেন? এক্ষেত্রে প্রথম আসি আমাদের পরিবারের কথা বলি। জি, পরিবারে যিনি কর্তা থাকবেন তার উপর করণীয় হলো যে আমার যে ছেলে মেয়ে হোক, তাদের হাতে মোবাইল তখনই দেব যখন তারা মানে একটা বয়সে পৌঁছবে গিয়ে, যখন তাদের দ্বারা কোনো ওই ধরনের খারাপ কোনো কাজের প্রতি আসক্ত হবে না। জি, এখন ছোট বয়সে দেখা যায় অনেক বাচ্চাদেরকে আমরা মোবাইল দেখাই খাওয়ানোর অভ্যাস করি, দেখা যায় সেই মোবাইল না দেখলে সে কান্নাকাটি করে। এইটা একটা খারাপ অভ্যাস। এজন্য এমন বয়সে আমাদেরকে দিতে হবে, বিশেষ করে পরিবারের ক্ষেত্রে, যখন আমি মনে করব যে মোবাইল দ্বারা তার কোনো ক্ষতি হবে না। দ্বিতীয় কথা, আমরা বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলতে পারি, সেখানে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের দায়িত্ব হলো যে এমন নিয়ম করা যে সেখানে যেন ছাত্ররা মোবাইল না নিয়ে আসে, তারপরে টিচাররা যেন ক্লাসে মোবাইল না রাখে। এরকম আমরা প্রাতিষ্ঠানিকভাবেও আমরা এভাবে কন্ট্রোল করতে পারি। এবার বিভিন্নভাবে বিভিন্ন অবস্থায় বিভিন্ন ক্ষেত্রে এভাবে যদি কন্ট্রোল করা হয় তাহলে যে মোবাইল দ্বারা যে ক্ষতিটা, এর থেকে আমরা পরিত্রাণ পাবো। জি, সুন্দর কথা। ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ। আর নামাজের অন্যতম একটা ফরজ হলো সময় মতো অক্ত মতো নামাজ পড়া। কিন্তু দেখা যায় নামাজি ব্যক্তি মোবাইলের আসক্তির কারণে নামাজ তার পড়াটা বিলম্বিত হচ্ছে, সেটা আপনি কিভাবে দেখছেন? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনেই বলছেন যে ইন্নাস সালাতা আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, জি, যে নিশ্চয়ই নামাজ ফরজ করা হয়েছে মুমিনদের জন্য নির্ধারিত সময়, এবং সেই শুধু নামাজ আদায় করার জন্য নির্ধারিত সময় আছে, আরও গুরুত্বপূর্ণ হলো যে আমার জামাতের সহিত আদায় করতে হবে। জি, সেক্ষেত্রে যদি একজন ব্যক্তি সে সঠিকভাবে নামাজ আদায় না করে, টাইম মতো আদায় না করে, তাহলে তো সে আল্লাহর কাছ থেকে সে সব থেকে বঞ্চিত হবে। আর এই সময় যদি কোনো ব্যক্তি সে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে তাহলে সে গুনাহগার, মারাত্মক গুনাহগার। কারণ সে আল্লাহর একটা আদেশকে সে কী করতেছে, এই মোবাইল সামান্য যেটাতে গুনাহ হচ্ছে তার দ্বারা এমন কাজ করে যেটা দ্বারা আমি সব থেকে বঞ্চিত হচ্ছি এবং আল্লাহর একটা আদেশকে আমি অমান্য করতেছি। সুন্দর বলছিলেন। আজকের সময় ব্যবস্থানের সাথে সরাসরি সম্পৃক্ত, সেটা হলো সময় মতো নামাজ পড়া। নামাজ দেরি হচ্ছে, তারপরও নামাজি ব্যক্তির জন্য আল্লাহ তাআলা এই কথাটা কিভাবে বললেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যদি আয়াতকে একটু হ্যাঁ, এখানে ব্যাখ্যা করতেন। ফাউল মুসাল্লি, নামাজ ত্যাগ করা তো একটা বিষয়, আর নামাজ ত্যাগ করবে না, সে পড়বে, কিন্তু সে নামাজের ভাবে সে মানে দেরি করছে। অক্ত থেকে সে পিছিয়ে ফাউলুল দিচ্ছে, মানে তার জন্য ওয়াইল, দুর্ভোগ। দুর্ভোগ মানে। তো এই জন্য আমাদেরকে মানে অত্যন্ত কঠিন জিনিস যে আমাদের এই নামাজের ব্যাপারে যারাই মানে করবে, অবহেলা করবে, আল্লাহর পক্ষ থেকে তার জন্য কঠিন শাস্তি। হ্যাঁ, সেই জন্য আমাদেরকে ওই মোবাইল ছাড়াও অন্য কোনো কাজে আমরা এমনভাবে লিপ্ত হব না জি, যাতে করে আমার নামাজ সঠিকভাবে আদায় করার সময় আমার কি হয়ে যায়, ফৌত হয়ে যায়, মানে আদায় করতে না পারি, এমন কোনো কাজ করা যাবে না, আচরণ করা যাবে না। অনেকগুলো বিষয় আমরা শুনেছি। তারপর আরেকটি জিজ্ঞাসা যদি একটু গুছিয়ে আমাদের সামনে পেশ করতেন, সেটা হলো এই সময় ব্যবস্থাপনার ক্ষেত্রে অপ্রয়োজনীয় কাজগুলো কি কি আমাদের জীবনে পরিলক্ষিত হয়ে থাকে? জি, এই নামাজের ক্ষেত্রে বা এই সময় ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা অনেক সময় মানে কোনো প্ল্যান নেই আমাদের মধ্যে। অর্থাৎ আমি ওই যে বললাম মোবাইল দেখতেছি, আজান হয়ে গেছে, জি, অথবা আমি এমন একটা কথার সাথে লিপ্ত হয়ে গেছি, কথার কোনো মূল্য নাই, কথার কোনো উদ্দেশ্য নাই, উদ্দেশ্যহীন আমি এক জায়গায় হাঁটাচলা করতেছি, এক জায়গায় বসা আছি। এই যে সময়ের যে আমার গুরুত্ব, এবং সময় কিন্তু চলে যাচ্ছে, জি, যাতে আমি কিন্তু সময়টা কোনো কাজে লাগাতে পারতেছি না, কারণ আমার প্ল্যান নেই, কোনো প্ল্যান নেই। প্ল্যান। তাহলে ওই কাজগুলো অপ্রয়োজনীয় আরও আছে নিশ্চয়, আমরা জি, অবশ্যই। শুনবো ইনশাআল্লাহ জি। বিরতি থেকে ফিরে আসার পরে। প্রিয় দর্শক, আপনারা শুনছেন আজকের বিষয় সময় ব্যবস্থাপনার উপরে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন মোহতারাম ডক্টর মোহাম্মদ শাকির হোসেন হাফিজাহুল্লাহ তাআলা।
আরও গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, আমরা শুনবো ইনশাল্লাহ ছোট্ট একটি বিরতি থেকে ফিরে আসার পরে। আশা করি ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পরে পুনর্বার স্বাগত জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা। আপনারা আলোচনা শুনছিলেন মোহতারাম ডক্টর মোহাম্মদ শাকির হুসেন হাফিজাহুল্লাহ তাআলার কাছ থেকে। আমাদের বিষয়ের আলোকে বিরতির আগে আলোচনায় ছিলাম যে কোরআন সুন্নাহর আলোকে আমাদের জীবনে কোন কোন কাজগুলো অপ্রয়োজনীয়, কোরআন সুন্নাহর আলোকে দুনিয়ার হিসাবে দেখা যায় হ্যাঁ এটা প্রয়োজনীয়, কিন্তু আল্লাহ তাআলা এটার অনুমোদন দিচ্ছেন না বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা শুনেছিলাম অহেতুক ঘোরাফেরা করে একজন লেখক উনি চলে গেছিলেন হিমু বইয়ের মধ্য দিয়ে, যে মন চায় এটা করছি, মন চায় এটা পান করছে, মন চায় আমি এইভাবে পোশাক পরছি, কিন্তু সব তথাকথিত সব সমাজে দেখা যায় এটা অনুমোদন দিচ্ছে, কিন্তু কোরআন সুন্নাহকে অনুমোদন দিচ্ছে সেই অপ্রয়োজনীয় কাজগুলো কি কি, এবার আমরা মহতরমের কাছ থেকে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে মহতরম শুনেছেন, আপনার বক্তব্য অপ্রয়োজনীয় কাজগুলো কি কি হতে পারে মুসলিম জীবনে? আসলে অপ্রয়োজনীয় কাজ করার ব্যাপারেও আল্লাহ তো নিষেধ করেছেন, যেমন সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। যে ওই মুমিন সফল হলেন যিনি নামাজ قد أفلح هم صلاة নামাজের মধ্যে ভয়ভীতি সহ নামাজ আদায় করেন। আর শেষে আয়াতে বলছেন যে আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা নিজেদের অযথা কাজ, অযথা কথা, অমূলক এই ধরনের নিজেকে হেফাজত করেন। তো সেই দিক থেকে আমাদের অযথা কাজ আমাদের মধ্যে অনেকেই আমরা করতেছি। যেমন এখন টিভিতে বসে আছে, খেলাধুলা চলতেছে, এতে তো আমাদের কোনো আল্লাহ এতে মানে সম্মতি নেই। এরপরে গল্প করবো, অযথা গল্প, অযথা কথাবার্তা, সময়কে ব্যয় করছি। যেগুলো বললাম যে মোবাইল দেখে সময়কে নষ্ট করতেছি, ভিডিও দেখে সময় নষ্ট করতেছি, এরকম আমাদের সময় অযথা ব্যয় হচ্ছে, যেটা এর দ্বারা আমার দুনিয়ায় লাভ নেই, পরকালেও লাভ নেই। এবং এই কাজের মধ্যে আল্লাহ কখনো সন্তুষ্ট থাকবেন না যে সময়কে আমি যদি নষ্ট করি। ব্যবস্থাপনা প্ল্যান যদি না থেকে থাকে, আখেরাতের বরবাদি তো সময় নষ্ট করার মধ্যেই আছে। এখন আমরা সময় নষ্ট করছি, যতই আমরা বলি, যতই আমরা শুনি, আমরা সময় নষ্ট করছি। কিন্তু যাদের ঈমান নাই তাদের ব্যাপারে শোনা যায় তারা সময়কে গুরুত্ব দেয়, টাইম ইজ টাইম। কিন্তু মুসলিম আমরা গুরুত্ব অনেকে দেই না। এখন এই নষ্ট যে করছি, দায়ী কে বা কাকে আমরা দোষ দিচ্ছি? এই জন্য আমার সময় সচেতনতার জন্য আমরা হয়তো অনেক সময় দায়ী করি, সমাজকে দায়ী করি, কোনো ব্যক্তিকে দায়ী করি, আমি কোনো কথাকে দায়ী করি, তাই না? কিন্তু আসলে মূলত হলো আমার দায়িত্ব, এটা আমার সিদ্ধান্ত, আমার ইচ্ছাটাই এখানে মূলত দায়ী। আমি যদি ইচ্ছা করি যে হ্যাঁ আমার সময়টাকে আমি ভালো কাজ ব্যয় করব, অপচয় করব না, এবং সেভাবে প্ল্যান করি, তাহলে অবশ্যই আমি এখান থেকে লাভবান হব। এই জন্য আমাদের প্ল্যান থাকতে হবে। তাহলে সমাজ দায়ী নয়, সমাজ দায়ী নয়, কখন নাই, দায়ী আমি নিজেই। কাজটা সম্পূর্ণ আমার। সমাজ যার যে কাজ, যার যে প্ল্যান, সে নিজেই করবে, এটা অন্য কেউ করে দেবে না। মাত্রাম আপনি বলছেন, আপনার সাথে বলাটা আমার জন্য ঠিক না, কিন্তু একটা মনে পড়ছে, আপনার সাথে শেয়ার করছি আলোচনাটা আরো সুন্দর বা বেগবান করার জন্য। আমি একজন বড় মুহাদ্দিসকে দেখেছি ছোট্টবেলায় যখন হেফজখানায় পড়ি, যে তোমরা যদি ঘড়ি ছাড়া সময় দেখতে চাও যে এখন কয়টা বাজে, তাহলে ওই আল্লাহর সেই প্রিয় বান্দা মুহাদ্দিস সাহেবের কাছে চলে যাও। যদি উনি এই টাইমে এইটা করে থাকেন তাহলে এটা এতটা বাজে, ওই টাইমে যদি ওই কাজটা করে থাকেন তো বুঝে নেবো এটা ওই টাইমে ওই এই কাজটা করে থাকেন। ওই সময় বিবেচনাটা ওনার কাজের মধ্য দিয়ে প্রকাশ পেয়ে থাকে। আমাদের জীবনটা কি সেটা? 9টার গাড়ি কয়টায় ছাড়ে, দেখা গেল ঠিকই আজকের প্ল্যাটফর্মের দণ্ডবান ব্যক্তিরা উল্লসিত, আনন্দিত, হ্যাঁ আজকে টাইমলি ট্রেনটা চলে আসছে। এখন দায়িত্বশীল বলেন যে এটা আজকের না, গতকালকে। এই হলো আমাদের জীবন। জি মহতরম, আপনি সুন্দর বলছিলেন। এখন আপনার কাছে আমাদের আরেকটি প্রশ্ন। জি মহতরম, জি বলুন। এক্ষেত্রে আরেকটা আমার মনে পড়ছে, আমি একসময় সৌদি আরব ছিলাম। তো আমার সাথে একজন নন মুসলিম, তার টাইম দেওয়া ছিল যে আমি একটা মিটিংয়ে বসবো। তো আমি সৌদির মক্কা থেকে আমি জেদ্দা গেলাম। তো সেখানে উনিও সেই যে হোটেলে আমাকে টাইম দিয়েছিলেন, উনি টাইম মতো এসে বসে গেছেন। কিন্তু দুঃখের বিষয় আমরা একটু বিলম্ব করছি। তখন প্রথমেই উনি বলছে যে তোমাদের এটা তোমাদের জন্য এভাবে তোমাদের অভ্যাস আছে। তো আমরা মুসলিম হয়েও দেখেন আমাদের
টাইম আমরা কী করি, মেনটেন করি না, অথচ তারা নন মুসলিম হয়েও তার টাইমকে মেনটেন করে। এই জন্য এটা আমাদের, অথচ মুসলিম হয়ে আমাদের উচিত ছিল টাইমকে মেনটেন করা, আমাদের কাছ থেকে তারা শিখবে, বরং আমরা তাদের কাছ থেকে বিভিন্ন ক্ষেত্রে আমরা তাদের কাছ থেকে এভাবে অনেক কিছু শিখি সাধারণত। আমাদের ভালোটা তারা গ্রহণ করে উন্নতি লাভ করেছে। জি জি জি। সৌদি আরবে আরব বিশ্বে তো একটা কথা প্রসিদ্ধ আছে, সেটা হলো আল মাওয়াইদুল আমরিকিয়্যু, আমেরিকান টাইম, অথচ তাদেরটা আমাদের মধ্যে চলে আসে। আমরা যদি এটা মূল্যায়ন করতে পারি, আর নামাজ ইবাদতগুলো তো টাইমের সাথে, ইফতারি, সাহারি, হজের যে গুরুত্বপূর্ণ ফরজগুলো দিনের সাথে টাইমের সাথে, তারপরে নামাজ পাঞ্চুয়ালিটি শিখায়, সময়ের ব্যবস্থাপনা শিখায়। যে মহতারাম, আমরা সুন্দর আলোচনায় আছি। আরেকটি বিষয় সেটা হলো যে সময়কে আমলে রূপান্তর করার উপায়টা কি হতে পারে? এই সময়টা ওই জন্য আমাকে প্রথমে বলেছি আমাদেরকে প্ল্যান করতে হবে। জি, একেবারে প্ল্যান করতে হবে, 24 ঘন্টাকে ভাগ করতে হবে যে আমি ফজরের নামাজের জন্য কয় টাইমে উঠবো, জি, একেবারে লিখিত হবে। আমি সেইটাই ওঠার জন্য চেষ্টা করব। হ্যাঁ, আমি ফজরের আগে উঠে আমি যদি তাহাজ্জুদ নামাজ পড়ার অভ্যাস থাকে তাহাজ্জুদ নামাজ পড়বো, জি, এবং ফজরের সময় কোরআন তেলাওয়াত করবো, কারণ আল্লাহ সুবহানাহু কোরআনে বলছে ইন্নাল ফজর কানা মাশহুদা, মানে কোরআন শরীফ তেলাওয়াত করলে এটা হ্যাঁ, তাহলে এই কোরআন শরীফ তেলাওয়াত করার করতে হবে ফজর, এটা আল্লাহ ফেরেশতারা সাক্ষী দেন। তা ফজর নামাজ আদায় করলাম, তারপরে ফজর নামাজের পর আমি মসজিদে কত সময় থাকবো, এরকম আমার 24টা ঘন্টা আমাকে রুটিন করতে হবে, এবং সেই কোন সময় কী কাজটা করব ওইটা যদি আমি এভাবে রুটিন করি তাহলে আমার এই সময়টাকে কাজে লাগানো যাবে। আর যদি আমি কোনো রুটিন নাই, আমার কোনো প্ল্যান নাই, তাহলে আমার কোনো সময় চলে যাবে, কিন্তু ওই সময় দ্বারা আমি কোনো উপকৃত হব না আর কি। আচ্ছা মহতারাম, ফজরের কথা নিয়ে আসছেন, হাদিসে তো আসছে, কোরআনের আয়াত আপনি নিয়ে আসছেন সূরা বনী ইসরাঈল 15তম পারা, যে ফজরের সময়টা খুবই বরকতময়, জি, ওই সময় তো রিজিক বন্টিত হয়। আমরা কি ফজরের সময়টা কি কাজে লাগাই? এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা বারিক উম্মতি ফি বুকুরিহা, বুকরিহা, আল্লাহর রাসূল আল্লাহুম্মা বারিক দোয়া লি করেছেন উম্মতি ফি বুকরিহা, জি, যে আমার উম্মতকে তারা যারা প্রত্যুষে খুব ভোরে উঠে তারা তাদের রিজিক অন্বেষণের সুযোগ, তাদের বরকত দেওয়া হয়েছে, যে কোনো কাজ করা হোক না তার বরকত হয় সেখানে। আচ্ছা, এই জন্য আমাদের উচিত ফজরের সময় আমরা নামাজ আদায় করে আমরা চেষ্টা করব নামাজের পরে মসজিদে সূর্য ওঠা পর্যন্ত, জি, যদি আমার কোনো জরুরত না থাকে সেখানে তাসবিহ তাহলিল করা সূর্য ওঠা পর্যন্ত, এবং এই ইস্তেগফার করা, আল্লাহর কাছে তওবা করা, তাসবিহ তাহলিল করা, তাকবীর পড়া, এর মধ্যে অনেক অনেক আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত নেমে আসে। আপনি যদি আমি আল্লাহর কাছে না চাই তাহলে আল্লাহ দিবেন না, আল্লাহর কাছ থেকে চাইতে হবে আমাকে, চাইতে হবে। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আমার গুনাহ কথা মনে করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে যাবেন, তখন আমার সব কিছুর মধ্যে বরকত দিবেন। এই জন্য রিজিকের মধ্যে বরকত দিবেন, স্বাস্থ্যের মধ্যে বরকত দিবেন, আমার সময়ের মধ্যে বরকত দিবেন, হ্যাঁ, আমার পরিবারের মধ্যে বরকত দিবেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই জন্য আমাকে ফজরের টাইমটাকে মূল্যায়ন করতে হবে। জি। আরেকটি বিষয় সেটা হলো, আমি আলোচনা থেকে, আপনার আলোচনা থেকে আমরা উপকৃত হচ্ছি, সচেতন হচ্ছি, কিন্তু তারপরও যদি সময় নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে অনুভূতিটা কি হওয়া দরকার? অবশ্যই সেটা তো আমাদের, যদি এরকম সময় দেখি যে নষ্ট, আমার মনে কষ্ট লাগবে, আমার অনুশোচনা হবে, আমাকে যাতে এই অনুশোচনা আমার ব্যতীত আমি না হই, আর সেই জন্য আমাকে সচেতন হতে হবে। অর্থাৎ ওই যে কথা পূর্বে বলেছি জি, যে সময় যাতে নষ্ট না হয় সেজন্য আমাকে সময়কে মেনটেন করতে হবে, রুটিন মতো কাজ করতে হবে। জি, অনেক শুকরিয়া মহতারাম, আলোচনা মুগ্ধ হয়ে শুনছি। আরেকটি বিষয়, যেহেতু বাংলায় আছে ঋতুরাজ হলো বসন্ত, মাসের বসন্ত হলো মাহে রমাদান, এখন থেকে রমাদান মাসের জন্য একজন আখিরাত প্রত্যাশীর সময় ব্যবস্থাপনা কি হতে পারে? জি, এখন থেকে আমাদের রমজানের প্রস্তুতি নিতে হবে, জি, যে সামনে রমজান মাস, তো এখন রজব মাস আমাদের চলমান, জি, রজব মাসে বা যে কোনো সময়ের যে কোনো ক্ষেত্রে রমাদানের জন্য সময় ব্যবস্থাপনা কি হতে পারে, যে ছোট্ট করে যদি বলতেন। রমাদানের সময় আমাদের ব্যবস্থাপনা, বিশেষ করে আমরা তো রোজা রাখবো, রোজার ফাঁকে আমাদেরকে কোরআন তেলাওয়াতের জন্য আমাদের নির্ধারিত করতে হবে যে আমি কোরআন তেলাওয়াত কতটুকু হেফজ করব, কত মোরটাকে আবার হেফজটাকে আবার মুখস্থ রাখার জন্য আমাকে তেলাওয়াত করা, এবং আল্লাহর কাছে রমজান রাত্রবেলা উঠে নামাজ আদায় করা, এই পুরো রমজান মাসটাকেও আমাকে একটা রুটিনে নিয়ে আসতে হবে। এবং রমজানের আগে সময় ব্যবস্থাপনাটা, সময় এখন বর্তমান রজব মাস আমরা চলছি, জি, ওলামারা যেটা বলছেন যে 3টা কাজ যেন আমরা ত্যাগ না করি। একটা হলো ফজরের পরে, যেটা পূর্বে বললাম একটু আগে, যে ফজরের পরে
বিশেষ করে আপনি যদি ফজরের পরে আমরা যদি আমরা কেউ একবার শেষের দিকে চলে আসতে যদি সংক্ষেপে, অর্থাৎ 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তাসবিহ পাঠ করা, হ্যাঁ, দ্বিতীয় সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল আযীম, এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো পড়ার পরে জি, দেখা যাবে যে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার অনেক অনেক কল্যাণ জি, দিবেন। ইনশাআল্লাহ। জি, জি। দ্বিতীয় কি হতে পারে? দ্বিতীয় হলো যে আমি মাগরিবের পরে থেকে ইশার পর্যন্ত সময় কাজে লাগানো। সময়টা কাজে তৃতীয় লাগাতে কি হবে। হতে পারে? আর তৃতীয়টা হলো আমাকে রাত্রবেলায় আমাকে তাহাজ্জুদ তাহাজ্জুদ পড়তে নামাজ হবে। পড়া। অনেক শুকরিয়া মহতারাম, জি, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের সামনে পেশ করেছেন। আমরা উপকৃত হব ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ বারিক ফিক, জাযাকুমুল্লাহ খাইর। আমিন। অনেক ধন্যবাদ। জি, বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, সময় ব্যবস্থাপনার শিক্ষা, কি শিক্ষা আমরা গ্রহণ করেছি? আশা করি আলোচনা ভালো লেগেছে, উপকার আসবে এই প্রত্যাশা আজ এখানে শেষ করছি। পুরো অনুষ্ঠান জুড়ে ছিলাম আমি মোহাম্মদ মুস্তাফা জামান। আগামী কোনো পর্বে আবার দেখা হবে এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।